নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা হলো সাদা, লাল, সবুজ 3 ধরনের আমি লুচি বানিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। কিভাবে আমি লুচিটা করেছি দেখুন। আমার সামনে আছে বিট পালক আর ধনেপাতা দিয়ে আমি লুচিটা বানিয়েছি। প্রথমে আমি বিট পালংটা মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব, তারপরে ব্লেন্ডারটা ধুয়ে আবার ধনেপাতাটাও ওই একইভাবে পেস্ট করে দেব। এবার ধনেপাতা বিটের পেস্টটা হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ময়দার ডোটা বানাই। প্রথমে কড়া বসিয়ে দিলাম, তারপরে আমি বিটের জুসটা সবটা দিয়ে দিলাম। এবারে আমি একটু সামান্য লবণ দিলাম, একটু চিনি দিলাম, পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি 1.5 বাটি ময়দা দিলাম। এই জুসটায় আমার 1.5 বাটি মতো ময়দাই লাগবে, তাই দিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো যতটা লাগবে ততটা দেবেন। এবার আমি ওটাকে নাড়িয়ে নিয়ে একটুখানি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমার ডোটা নাড়িয়ে নিয়ে ভালো করে তারপরে আমি এটা নামিয়ে নেব। এবার ডোটা আমি হাতে করে ভালো করে মাখিয়ে রেডি করে নেব। প্রথমে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, এবার একটু সামান্য হিং দিলাম। হিংটা একটু নেড়েচেড়ে লাল হয়ে গেলে ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দেব, তারপরে সামান্য চিনি দিয়ে দেব, তারপরে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এবার নেড়েচেড়ে ওটা ফুটে গেলেই আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েই আমি ময়দাটা 1 বাটি ময়দা দিয়ে দেব। এবার এটাকে নেড়েচেড়ে একইভাবে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এরকমভাবেই ডোটা তৈরি করে নেব। এবার সাদা ময়দার ডোটা আমি তৈরি করে নেব। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। ময়দাটা মেখে একদম মুঠো মুঠো হয়ে গেলে আমি কুসুম গরম জল দিয়ে একই রকমভাবে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ডোগুলো তৈরি করেছি, কি সুন্দর লাগছে। পাশাপাশি সাদা, লাল, সবুজ আমি পাকিয়ে লেচি করে দিলাম। প্রথমে আমি কড়াতে লুচি ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। এরপর সাদা লুচিগুলো আমি এক এক করে ভেজে নিলাম, তারপরে আমি সবুজ লুচিগুলো ভেজে নিলাম। ওর আমি লাল লুচিগুলোও ভেজে নিলাম। এক এক করে আমার 3 রকমের লুচি ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, লুচিটা কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, আমার নাতি লুচি টেস্ট করে দেখবে কেমন হয়েছে। আমাদের লুচিটা খাচ্ছে, দেখুন ভালো হয়েছে, হেভি হয়েছে। তো আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। কষা আলুর দমের সাথে এই লুচিটা খুবই ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।